দীর্ঘ ১৬ বছরের জলাবদ্ধতা থেকে মুক্তির আশায় স্বপ্ন দেখছে যশোরের ভবদহের মানুষ। শুক্রবার থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় ৬টি নদীর ৮১.৫ কিলোমিটার এলাকায় খনন কাজ। এদিকে স্থানীয়রা নদী খননে সরাসরি সেনাবাহিনীর অংশগ্রহণ ছাড়াও পলি শাসনের টাইডাল রিভার ম্যানেজমেন্টের দাবি জানিয়েছে। প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৬ বছর ধরে টানা জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ। অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নের ২ শতাধিক গ্রাম থাকে জলাবদ্ধ অবস্থায়। অভিযোগ আছে, সংকট নিরসনে দুর্গত মানুষের পরামর্শ কখনো মূল্যায়ন করেনি বিগত সরকার ও পানি উন্নয়ন বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনের পর পানি সম্পদ মন্ত্রণালয় ভবদহের ভোগান্তি নিরসনে পদক্ষেপ নেওয়া শুরু করে। বর্ষা মৌসুমের শুরুতে খুলে দেওয়া হয় স্লুইস গেটের কপাট। এবার শুরু হয়েছে ভরাট হওয়া ৬ নদীর ৮১.৫ কিলোমিটার খনন কাজ। ভবদহের স্লুইস গেট এলাকায় শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন হয়। দীর্ঘ প্রতীক্ষিত খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। এই যে খননের কাজটা, এটা আমাদের অনেক দিনের একটা আশা। 10 ভেন্টের আরো কয়টা গেট এবং 9 ভেন্টের কিছু দরজা খুলে দিলে আমাদের এলাকায় এবার ফসল হবে। এলাকাবাসীর দাবি, সেনাবাহিনী যেন সরাসরি নদী খনন করে, দ্বিতীয় কোনো পক্ষকে এ কাজে নিযুক্ত না করা হয়। এখন এই নদী সেনাবাহিনী খনন করবে, এটা শুনে আমরা খুব খুশি। স্থানীয়রা আরও বলেছেন, নদী খননই ভোগান্তি নিরসনের শেষ কথা নয়, পলি শাসনের জন্য দরকার টাইডাল রিভার ম্যানেজমেন্ট। এটা টিআরএম বাস্তবায়ন না করলে এই নদী স্থায়ী কোনো সমাধান হবে না। কিন্তু এই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য অবশ্যই একটা টিআরএমের প্রয়োজন আছে। জেলা প্রশাসক জানান, স্থানীয়দের দাবির ভিত্তিতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভরাট হয়ে যাওয়া নদীর খনন কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কাজটা করবে। জাতীয় গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিতে যেভাবে আমরা সুন্দরভাবে কাজ করেছি এতদিন, ওইভাবে সুন্দরভাবে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করব। এদিকে টেলিফোনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এ সরকারের মেয়াদেই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। প্রকল্প পরিচালক জানান, যথাযথ প্রক্রিয়ায় হবে নদী খনন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।